মকর সংক্রান্তি 2025। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে মকর সংক্রান্তি কবে, জানবো তার দিন, ক্ষণ, সময়সূচি, গুরুত্ব, তাৎপর্য এবং পুণ্য স্নানের শুভ সময়, অমৃত যোগ, মহেন্দ্র যোগ। সময়সূচি: সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি হয়। মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব। মূলত প্রতি বছর মকর সংক্রান্তি 14 জানুয়ারি পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং ওই তারিখ থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। হিন্দু শাস্ত্রে সূর্য দেবতার পূজার বিশেষ গুরুত্ব আছে। সারা বছরে মোট 12টি সংক্রান্তি হয়। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি। আর এবছরের মকর সংক্রান্তি পালিত হবে 14 জানুয়ারি। মকর সংক্রান্তি সম্পর্কিত বিশ্বাস হচ্ছে, মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাত্রা শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত বলা হয়। মকর সংক্রান্তিতে সূর্যদেবের ছেলে শনির সঙ্গে দেখা করতে যান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেব হলেন মকর রাশির অধিপতি। সূর্য এবং শনিদেবের একে অপরের সঙ্গে শত্রুতা আছে, কিন্তু সূর্যদেব নিজে যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন এই উৎসবটি পিতা পুত্রের মিলন উৎসব হিসাবে পালিত হয়। তাই মকর সংক্রান্তিতে সূর্যদেবের পূজা করে শনি সংক্রান্ত জিনিস দান করলে সূর্য এবং শনির কারণে সৃষ্ট দোষ ত্রুটি দূর হয়ে যায়। মকর সংক্রান্তির মাধ্যমে দেবতাদের রাত শেষ হয় এবং দিন শুরু হয়। এই তারিখ থেকে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যায়। মকর সংক্রান্তির দিনে ভীষ্ম পিতামহ তার জীবন উৎসর্গ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের বিশেষ তাৎপর্য আছে। মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভগীরথীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান। এই কারণে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে ভগীরথ তার পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন। দেশের বিভিন্ন স্থানে নানাভাবে পালিত হয় মকর সংক্রান্তি। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর লহরি নামে মকর সংক্রান্তি পালিত হয়। দক্ষিণ ভারতে এটি পোঙ্গল নামে পরিচিত। আসামে এটি ভোগালী বিহু নামে পরিচিত। বাংলায় মকর সংক্রান্তি উত্তরায়ণ হিসাবে পালিত হয়। উত্তর ভারত ও বিহারে এটি খিচড়ি নামে পরিচিত। গুজরাট, রাজস্থানে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয়। মকর সংক্রান্তিতে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন সমস্ত দেবতা, অসুর এবং মানুষ প্রয়াগের পবিত্র সঙ্গমে স্নান করে। এই মকর সংক্রান্তিতে বিশেষ পূজা কি হয়? গঙ্গাসাগর স্নান এবং মেলা হয়। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় লাখো লাখো মানুষ স্নান করতে আসেন। বাস্তু পূজা হয়। মকর সংক্রান্তিতে শ্রী শ্রী বাস্তু পূজার আয়োজন করা হয়, যেখানে বাস্তু দোষ থেকে মুক্তি, সুখ শান্তির জন্য পূজা করা হয়। শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব। গঙ্গাসাগরে গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে বিশেষ পূজা করা হয়। টুসু পূজা বাংলার এক বিশেষ পূজা। এই মকর সংক্রান্তির দিনে পালিত হয় এই টুসু পূজা। প্রয়াগে মহাকুম্ভ স্নান। মকর সংক্রান্তির দিন এক বিশাল মহাকুম্ভ স্নান অনুষ্ঠিত হয় প্রয়াগে, অথবা অটল গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে। এবারে জানবো মকর সংক্রান্তির শুভ সময়সূচি। 14 জানুয়ারি মঙ্গলবার পালিত হবে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির পূর্ণকাল থাকবে সকাল 9টা 3 মিনিট থেকে বিকাল 5টা 46 মিনিট পর্যন্ত। মহাপূর্ণকাল সকাল 9টা 3 মিনিট থেকে 10টা 48 মিনিট পর্যন্ত। অমৃত যোগ থাকবে সকাল 7টা 6 মিনিট থেকে 7টা 49 মিনিট পর্যন্ত। পুনরায় 11টা 24 মিনিট থেকে রাত 7টা 47 মিনিট পর্যন্ত। এরপর থাকবে 8টা 40 মিনিট পর্যন্ত এবং এরপরে 1টা 58 মিনিট থেকে 3টে 43 মিনিট পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকবে রাত 7টা 47 মিনিটে।
এই মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয়। এই দিনে তিল দানের বিশেষ গুরুত্ব আছে। এই মকর সংক্রান্তিতে গুড় দান করা হয়। এছাড়াও ঘি, লবণ এগুলো দান করেন অনেকে, যার দ্বারা জীবনে সুখকর ফল লাভ করা যেতে পারে।